এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে গণপিটুনি, গ্রেপ্তার ডাক্তার। আমতলী এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠায় রাজধানী আগরতলা শহরের অভয়নগর এলাকার অতি উৎসাহী একদল মানুষ। প্রসূনকান্তি ত্রিপুরার ছেলে নকথাং ত্রিপুরা এবং মেয়ে অনামিকা ত্রিপুরাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আহত অবস্থায় দুজনকে নিয়ে যাওয়া হয়েছিল জিবিপি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার খবর পেয়ে আমতলীর এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরা জিবিপি হাসপাতালে ছুটে যান। প্রসূনকান্তি ত্রিপুরার মেয়ে মেকআপ আর্টিস্ট কুঞ্জবনে কাজ সেরে ভাইয়ের সঙ্গে গাড়ি যোগে আসার পথে টমটমের সঙ্গে সংঘর্ষ ঘটে। টমটমের কোনো ক্ষতি না হলেও ওনার মেয়ে অনামিকা ত্রিপুরা চালকের কাছে ক্ষমা চেয়ে নেন। তথাপি টমটম চালকের পক্ষ নিয়ে কিছু অতি উৎসাহী লোক প্রসূনকান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে মেরে আহত করে। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ছুটে আসেন খোদ পুলিশ সুপার। রাতেই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে অল্প বয়সী যুবক আবার পেশায় আয়ুর্বেদিক চিকিৎসক। তার অভিযোগ, ঘটনার পর অভয়নগর ফাঁড়িতে তাকে মারধর করা হয়েছে। ভালো চন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। मैंने किस विषय में यहाँ पर आया है? नहीं कुछ नहीं, छोटा सा एक्सीडेंट हुआ था। हाँ। इसमें हमारा एसडीपीओ का बेटा और बेटी एक्सीडेंट में इन्वॉल्व था। इसमें थोड़ा सा आर्गुमेंट हो गया। अभी सिचुएशन कंट्रोल में है और 2 लोगों को अरेस्ट किया, केस ले रहे हैं। बस ऐसा कुछ है। कहाँ पर हुआ इंसिडेंट? अभयनगर। थैंक यू सर। আমি লাল মার্তিকা মালাঞ্চলির পাশে আমি টার্নিং দিয়েছিলাম। টার্নিং দিয়ে অনেক জায়গাতে অটোর লোকে আমার লাগিয়ে গেছে। তো আমি অটোর লোকে লাগছে যে আমি দাঁড়াইয়া কথা কইম গেছিলাম। আমি গাড়ি দাঁড়াইয়া আমি কথা কইতে যে গেছি, একজন আঙ্কেল আইছে, তাই না আমার লোকে তরকারি করছে। ওইখানকার হ্যাঁ স্থানীয়? ওইখানে আচ্ছা, তাহলে এ সময় এই মানুষ আছে। আমি এই আঙ্কেলের লগে রাগ করে কথা কইছে, হে আমার লগে রাগ করে কথা কইছে, আমার ধাক্কা মেরেছে, ড্রেনে ফেলে দিতে। তাহলে আমিও আমার সেলফ ডিফেন্সে গিয়েছিল। আমিও হেয়ার কলার ধরে নিয়েছি। এখানে গিয়ে স্যার সবাই আয়া পড়ছে, 4-5 জনে। কতজন হইব টোটাল আসলো? 5-6 জন হইল টোটাল। একজনের পর একজন এসে ওই মানুষেও যে পার হইতেছিল তারাও আয়াসা মারছে, বাইক থেকে নামছে। আচ্ছা, এরপরে আমার বোনটারেও মারছে। আমার বোনটা হাত উঠাইছে, আমার বোন মানা করতেছিল। এরপরে আমি আমার বোনটা বাঁচাইছি। আমার বোনটা বাঁচাইতে গেছে, আমারও লাগছে। এরপরে পুলিশ আইছে। এমনি তোমরা কেটে কেটে আসলো গাড়িতে? আমি, আমার দিদি আর আমার ভাই। আমি আমার দিদির হের বাড়িতে রাখতে যাইতেছিলাম। এই সময় গিয়ে স্যার লাগছিল। এই সময় এসব রয়েছে। তখন কতজন হইব তারা আইসে মারণ লেগে? 5-6 জন তো হইব। লোকালিটি তো আইছে। ওই অটো ড্রাইভার নিজে হে গেছে, হে নিজেই নাই। হের লোক আর কথা টথা হয়েছে না? ওটা কোন দিকের থেকে আইতে আসলো? হ্যাঁ, মালান্তলি বাস থেকে লাল স্কুল দিকে আইতেছিল, এর গলি। আর তোমরা? আমরা জিবি থেকে এদিকে ডান দিকে নিয়েছি মাউন্টেন বাস। আচ্ছা আচ্ছা, এজি কোয়ার্টার আর কি। বুঝি বুঝছি। দেখি বাবারও কইছিল চিল্লাচিল্লি সব দেখতে নিচে গেছিল। তো চিল্লাচিল্লিটা একটা কোনা দিতেছে বাড়ির, তো রাস্তার লোক সামনে গেছে। নর্মালি যেমন সবাই হাতে মোবাইল থাকে, আমার তো মোবাইল আসলো, নর্মাল আসতে আসলো মোবাইল আসলো পরে হঠাৎ করে চিনি না কেনা, হঠাৎ করে বসে মোবাইল বলে ভিডিও করতেছে। মোবাইল টান দিয়ে লয়ে গেছে। কে নিছে? চিনি না। ঘটনাস্থলে? ঘটনা টান দিয়ে লয়েছে, অন্য লোকরও আয়া মোবাইলটা টান দিয়ে লইয়া আমার দেলাইছে। আমি আয় বসি, বাড়ির দিকে আয় পড়তেছি। বাড়ির দিকে মোবাইলটা আমার দেলাইছে, কেরা অন্য কেউ লয়ে দিছে, নাম তো জানি না, কেরা লয়ে দিছে। অনেক মানুষ আছে লয়েছে, বাড়ির দিকে আয় পড়তেছে। লগে বাবা আসলো, বাড়ির দিকে আয় পড়তেছে। এই মধ্যে হঠাৎ করে পিছিয়ে লুকায় আমার মারা আরম্ভ করছে। মারা আরম্ভ করছে আর করতেছে হে ওই মেয়ে নেই, এমন কইয়া মারছে। বাকিটা তো কিতাব বাড়িতে আমি কোনোদিন বাড়িতে বাইরি না। বাড়িতে বাইরেছি মনে হচ্ছে না কেউ মারছি না কেউ ধরছি, এরপরেই মনে হচ্ছে তোমার কি পোস্টের ভিতরে মারছে না? মারছে। কারা মারছে?
আমার পেন টেস্টিসের ভিতরে লাগতে দিছে। কারা তারা? নাম জানি না, না অন্য কি? চিনি না। আমি আমার আউটপোস্টে পুলিশ রোজ চিনি, আমার পুলিশ কেরা, কারণ আমি বাড়িতেই বাইরে। আমি পুলিশ কেরা এটাও চিনি না, আউট ড্রেসে হোক আর সিভিল ড্রেসে হোক আর পুলিশ ড্রেসে হোক, পুলিশের নাম জানি না। না ঘটনাস্থলে কি মারছে তোমারে? বললাম না, পিছন দিকে? তখন বাড়িতে পড়তেছি, তখন পিছিয়ে দিয়ে হঠাৎ করে দৌড়ে মারছে। আমি জানি না কেরা মারছে। কি করো তুমি? তো প্রাইভেট চেম্বার আছে, কি? আয়ুর্বেদিক ডাক্তার। আয়ুর্বেদিক ডাক্তার। বাবা কি করে? রিটায়ার্ড পুলিশ রিটায়ার্ড টিচার। নাম কি তোমার? কৌশিক দেব। ছিলাম তো বিয়ার খাওয়ার সময় দেখছিলাম যে কিছু কথায় কথায় হচ্ছিল, তারা মানে কনভারসেশন হচ্ছিল আর কি। আপনি কি গাড়িতে আছিলেন না? না না, আমি গাড়িতে আসলাম আলাদা। আমরা একটু একটা দেখে সেটা দাঁড়াইছেন না? হ্যাঁ, দেখে সেরা দাঁড়াইছি। আচ্ছা, কি দেখছেন আপনি? সেটাই বলছি, ওয়েডিং থেকে আসছিলাম আমরা, তো মুখামুখি কথা হচ্ছিল, তো আমরা যা দেখলাম যে কিছু হচ্ছে, দেখি কি হয় দেখলাম। তারপরে একজন আসে গাড়ি থেকে টান দিচ্ছিল, আচ্ছা, যে যা চালাইতেছিল তারে টান দিতেছিল। তো টান দিলে মানে কথা কথা একটু ঝগড়া কথা হয়েছিল। তো কোথায় কোথায় আয়া মারে, এইদিকে আয়া মারে, এইদিকে একটু মানে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি চলছে? হ্যাঁ হ্যাঁ, হাতাহাতি চলছে। তো 4-5-10 জন মতো হতে পারে। তারপরে দেখলাম তো বাঁচাতে আইছিলাম, এসে পাবলিক যে না মারামারি করো না, কি হচ্ছে প্রবলেমটা কি জিজ্ঞেস করছিলাম। তারপরে আমারেও আবার মারে তারা। তো আসলাম, আসার পর সবাইকে হ্যান্ডেল তো করতে পারছি না। 10 জন 20 জন 30 জন, মোটামুটি 10-20-30 জন হতে পারে। তো এরকম যে আছে তাই নিয়ে শার্ট পরা আসছিল, জ্যাকেট ট্যাকেট সব শেষ, মানে পুরো ওপেন ছিল বডি। আচ্ছা দাদা, এই তারে মারতেছিল, মানে মেয়েটা ড্রেনে ফেলায় মারতে? ইনফ্যাক্ট পুলিশ আসছিল মায়ের ড্রেন ফেলায় মারতেছিল। তারপরে আমি গেছি এখানে বাঁচাতে গিয়ে মায়া, আমি চিল্লাইতেছি একজন মায়েরা তোমরা মারো, পাবলিক দিয়ে আমি জিজ্ঞেস করতেছি মানে ওমেন এমনি মারছো? এখানে কি সবাই ছেলেই আসলো না মেয়েরা মহিলারাও আসলো? उन्होंने मारना शुरू किया तो उनकी बहन ऑब्वियसली मना करने दोनों को बहन है तो ड्रेन के सामने गिरा दिया और लड़की के ऊपर बहुत सारे लात मारे मैंने देखे। चांस पे लड़की को ऊपर पैर से मार रहा है, उसको कोई सर पे मार रहा है, मतलब पूरा चांस पे ऐसे मार रहा है। पैर से मार মানে যে পাও দিয়ে মারতে পারছে ওরা পারছে, হাত দিয়ে যারা মারতে পারছে মারছে ওরা। আপনার নাম কি? আমার নাম রুস্তম। বাড়ি কোনখানে? বাড়ি আমার এখানে বনমালীপুর। যারা মারছে তাদের মধ্যে কাউকে আইডেন্টিফাই করতে পারছেন? মানে আপনাদের চেনা পরিচিত কেউ? বা আইডেন্টিফাই প্রথমে যে মারছে তারা তো আইডেন্টিফাই করতে পারলাম না, তারপরে একটু কনভারসেশনটা বন্ধ হয়ে গেছিল। তারপরে হঠাৎ একজন আসে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে, আই এম এ ড্যাশ ডক্টর। তো কনভারসেশন হবে না, তো লড়কি সে মানে মেয়ের সঙ্গে কথা বলছে, তো মেয়েকে হাত তুলে দিয়েছে হঠাৎ করে আচানক। ওরা প্রত্যেকে কি মহিলা বা মেয়ে বা পুরুষ, মানে কি কারা ছিলেন? না একজন আছিল ডক্টর বলছিল, তো উনি মেয়েকে প্রথমে মেরে দিয়েছে। তারপরে আমি গেলাম, তো আমাকেও মেরেছে, মানে হাত লাগলো, তো আমার এখানে একটু ফুলে গেছে এটা। তারপরে মেয়েকে মারছে, তো আমি এখানে চিল্লাইছি মানে তোমরা মেয়েকে এমন এজ এ ম্যান হাউ ক্যান ইউ অ্যাটাক করতে পারো মেয়েকে? তো দিস ইজ নট রাইট, ইজন্ট ইট? আপনি কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন? আমি আসছিলাম ওই শিলং ওয়েডিং হল থেকে, বিয়েতে খাওয়া সে বাড়িতে ফিরছিলাম। ব্রিটিশ বলতেছে আর ছেলেরা কিন্তু ছেলেটাদের কি কইতেছে বুঝতেছি না। আর 2-3টা ছেলে সেটা এই তুই কি তাকে এর বছর থেকে ফাড়াফাড়ি করতেছে। আমি কে দাঁড়াও কি হয়েছে আমার কৌ না হ্যাঁ বুঝতে রাজি না। তুই ছেলেটা রাতটা ফালে ঢিলে মানুষ আর কি তারা মারতেছে করে এমনি মেরো না। মেয়েটা কি হয়েছে তুমি আমার কো? মেয়েটার আমি 2বার ঢালা দিছি, আমি তুমি আমার কো তে জানি কি কইতেছে মোবাইলে, এইটা আমি বুঝতেছি না। আবার আরেকটা হচ্ছে ওই যে ছেলেটা এখন যে কথা কইছে তে কইতেছে এই আমি পরে শুয়েছি পরে এদিক দিয়ে আবার মেয়েটার কইতে কইছি মেয়েটারা তোমরা মারানো ওদিকে নেই। তো আমি 2টা কিছু এদিকে না মেয়েটাকে মারতেছে না, মেয়েটা দাঁড়িয়ে আছে ফোন নিয়ে এসে। এবার কতক্ষণ পরে কি আছে নিচে
করতেছে, আমি তো দূরে যাই কি তো থামাইতে পারতেছি না, সবাই তো মানে ছেলেটাকে মারতে যাইতেছে, ছেলেটা যা মার খেতেছে আমি হের চেহারাও দেখি নাই বা কি মারতেছে হের চেহারা দিই না, কিন্তু আমরা পাড়া প্রতিবেশী ছেলেরা কিন্তু কেউই আসে নাই, আর যারা আইছে মানে তারা শুধু দেখতে আইছে, তারা ওই ধরা নিয়ে গেছে। মানে কারা মারছে? কে মারছে এটা আমি তো চিনতেছি না, অন্ধকার জায়গাটা। মানে আপনি কি এখানকার লোকাল? হ্যাঁ, আমার বাড়ির পাশে, আমার গেটের সামনে এই ঘটনাটা হচ্ছে। আচ্ছা, মানে কারোরই আপনি চিনতে পারছেন না না না, তো এক সময় আমার বারো ছেলে আইছে, তখন আমি হেরা গেছি, আমার বাসা তো আমার অনেক পরে আইছে, কি হচ্ছে ধুড়াইয়া তাহলে শুয়ে আসলে দেখতে আইসে গেটের সামনে কি শব্দ আয়েসেরা দেখে দাঁড়া, আমার বাসা গেছে কি হচ্ছে দাঁড়া দাঁড়া, আমরা পুলিশ ফোন করতেছি, মেয়েটা তো আর শুনতে রাজি না, মেয়েটা তো চিৎকার করতেছে জাল দিয়া, তারপরে মেয়েটা জারে পাইতেছে সামনে চট মারতেছে, জারে পাইতেছে সামনে হেরে চট মারতেছে, মেয়েটারা উল্টাইয়া কেউ দিতে আমি দেখছি না, এটা আমি যখন দেখছি মেয়েটা দিছে দুই তিনটা ছেলেরা মারছে, আমি কি আর এমনি মারো না, কি হচ্ছে তুমি কো, তুমি কইতে রাজি না, এখন তোমরা দাঁড়া, তুমি রুকো তুমি রুকো, আমি আর মানে কি কইতাছে আমি বুঝতেছি না, শুধু অনেক কি অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে আমরা কিচ্ছুই জানি না, এমনি কতক্ষণ পরে পুলিশ এসলো, পুলিশ এসে আমি তার ওখানে তো পুলিশ এসে মিটিয়ে দেবো গা, আমার কিন্তু নামে গেছি, আমরা পাশের ঘরে কিন্তু এখন যারা পুলিশ অ্যারেস্ট করছে না, হেরা তো মুটি দেখতে আইছে, তারা কিছুই জানে না, আমার ব্যবসা শুয়ে আসছিল শুয়ার দিকে আইছে, আর ছেলেটা যে ছেলে ভাত খাইতে মা চিৎকার করে এই যে গেটের সামনে রাস্তার মধ্যে দেখে দেখতে আইছে।